হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে দুখানা বড় বড় আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো চলো আমরা সেই ভিডিওটা শুরু করি। আর এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকন বাটন অন করতে কিন্তু একদম ভুলবে না। ওকে, তো চলো আমরা আজকের ভিডিওটা শুরু করি। এখানে দেখতে পাচ্ছ কি লেখা আছে তোমরা, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট। কি আছে? পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট অফ দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক, অর্থাৎ আর কি হলো, লোয়ার ডিভিশন ক্লার্ক বিং নোটিফিকেশন নাম্বার এত 9/21/24, অর্থাৎ 21/6/24 নোটিফিকেশন বেরিয়েছিল এবং আজ হচ্ছে তোমার কত 18/11/24 মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট, অর্থাৎ 6 মাসের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেল। তো এবার দেখে নিই যে কারা কি আর কি লেখা আছে এখানে, দেখে নিচ্ছি এবার পরে। এই দেখো যারা যারা চাকরি পেয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমরা এভরিথিং দেওয়া আছে। দেখে নাও বন্ধুরা, যে ইডাব্লিউএস ক্যাটাগরি আছে, এই ইডাব্লিউএস ক্যাটাগরিতে চাকরি পেয়েছে অর্ক মুখার্জি, যার টোটাল স্কোর 64। সে রিটেনে 50-এর মধ্যে 29 পেয়েছে। এভরিথিং প্রত্যেকটা নাম্বার কিন্তু এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। ওকে, তারপরে দেখো তোমরা, হ্যাঁ এইভাবে দেখো তোমরা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এখানে তোমরা স্কোর পেয়ে যাবে। সে সিলেক্টেড কি না সিলেক্টেড সেটাও লেখা আছে, যে সিলেক্টেড এবং ওয়েট লিস্ট ক্যান্ডিডেটরা আছো। যারা ওয়েটিংয়ে আছো তাদেরকে বলবো একটু ধৈর্য ধরো। ডিস্ট্রিক্ট কোর্টের প্রচুর পরিমাণে ওয়েটিং লিস্ট থেকে ডাকা হয়, সেটা যদি তোমরা একটু নজর রাখো তাহলে বীরভূম কোর্ট বা পশ্চিম বর্ধমান কোর্ট বা ঝাড়গ্রাম কোর্ট যদি দেখো নোটিফিকেশান, তাহলে কিন্তু দেখতে পাবে যে অনেক ওয়েটিং থেকে কিন্তু ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে। ওকে, এখানে দেখো পুরো 3খানা পেজ আছে। পুরো 3খানা পেজের মধ্যে দেখো যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে। মফিদুল শেখ আছে এখানে, আনরিজা বিসি, চাঁদ মোহাম্মদ, সুকান্ত মাল, এরা সব পেয়েছে এবং ওয়েটিং লিস্টেও কিন্তু রেখেছে তারা। অর্থাৎ আমার মনে হয় সকলকেই ওয়েটিং লিস্টে রাখা আছে, মানে যারাই ইন্টারভিউতে বসেছে তারাই কিন্তু ওয়েটিং লিস্টে আছে, কাউকে হয়তো বাদ দেওয়া হয়নি। খুব ভালো জিনিস। অসুবিধার কী আছে ওয়েটিং লিস্টে থাকলে? যদি কিছুদিন পরে চাকরিটা পায়, এখানে অসুবিধার কিছু নেই। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস আমি যেটা বলবো, এই যে যারা দেখতে পাচ্ছ যারা সিলেক্টেড ক্যান্ডিডেট আছে, এর মধ্যে 7জন ক্যান্ডিডেটকে কিন্তু আমি ইন্টারভিউর জন্য প্রিপারেট করেছিলাম এবং আমার সত্যি খুব ভালো লাগছে যে আমার কাছে যারা ইন্টারভিউর প্রস্তুতির জন্য এসেছিল তাদের অধিকাংশই কিন্তু আজকে পূর্ব বর্ধমান কোর্টে সিলেক্টেড ক্যান্ডিডেট। খুব একটা ভালো লাগছে আমার, দারুণ খুশির খবর। এই যেমন দেখতে পাচ্ছ তোমরা, দীপঙ্কর সাদাই এ আমার স্টুডেন্ট ছিল, অভিজিৎ সাউ এরা কিন্তু আমার স্টুডেন্ট ছিল, শ্যামসুন্দর হাসদা এরা কিন্তু সব আমার স্টুডেন্ট ছিল। তো যাই হোক না কেন, যারা পেয়েছো তাদের প্রত্যেককে কংগ্রাচুলেশনস জানাচ্ছি। যারা পাওনি তাদের উদ্দেশ্যে বলছি আমার ভাই ও বোনেরা, হাল ছাড়ার কিছু নেই। প্রত্যেকটা এক্সামে হার এবং জিত উভয়ই থাকে। এই হারটাকে মেনে নিয়ে নেক্সট এক্সামের জন্য এইভাবে প্রস্তুতি নাও যাতে করে এই হারের মুখটা না দেখতে হয়। ওকে, আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। এরপরে নেক্সট ফার্দার কী প্রসেস আছে? ফার্দার প্রসেস আছে তোমাদের মেডিকেল করানো এবং তোমাদের ডিবি তো না, মেডিকেল করানো এবং তোমাদের পিভিআর অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন রোল যেটা হয় সেগুলো করানো হবে। তো তোমাদের যে ডেটে ডাকা হয়েছে 22 তারিখে, সে 22 তারিখে অবশ্যই তোমরা সেখানে পৌঁছে যাবে। ওকে, এই ছিল মেন বিষয়। আর একটা কথা বলবো, যেটা পূর্ব বর্ধমান কোর্টের তোমার প্রসেস সার্ভার যে এক্সামটা, সেটা আমার যে গুপ্তচর সংস্থা আছে সেই গুপ্তচর সংস্থা আমাকে খবর দিয়েছে যে দাদা প্রসেস সার্ভারের এক্সাম কিন্তু শর্টলি হবে, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু প্রসেস সার্ভারের এক্সাম হবে। ক্লিয়ার বন্ধুরা? আমার যে গুপ্তচর সংস্থা আছে সেই গুপ্তচর সংস্থা আমাকে এটাই খবর দিয়েছে যে প্রসেস সার্ভারের এক্সাম খুব তাড়াতাড়ি হবে। আর একটা কথা বলবো,
দেখো বন্ধুরা, আমি দেখো প্রত্যেকটা রিক্রুটমেন্টকে তো টার্গেট করে আমি ব্যাচ করতে পারি না। আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টকে টার্গেট করে একটা স্পেশাল ব্যাচ করেছি, যেই ব্যাচের নাম সুপার 30। তো এইখানে যারা এনরোলমেন্ট হতে চাও বা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। সেই লিঙ্ক ধরে জয়েন করে আমাকে পার্সোনালি মেসেজ করো, জাস্ট লেখো বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট, বাকিটা আমি অ্যাড করে নেবো তাকে। ক্লিয়ার বন্ধুরা? তাকে যে কি ব্যাচের কি টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেটা তাকে শেয়ার করব। যারা, তবে হ্যাঁ একটা কথা বারবার বলে দিচ্ছি, এই ব্যাচে শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্টরাই কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। সিট খুব কম আছে, সম্ভবত দুখানা না তিনখানা সিট আছে। তো যারা যদি কোনো সিরিয়াস ক্যান্ডিডেট যদি আগ্রহী থাকে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে ফর্ম ফিল আপ করেছে এবং খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে চাইছো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করো আমার সাথে। ওকে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, লিঙ্ক ধরে জয়েন করো এবং পার্সোনালি আমাকে মেসেজ করো, জাস্ট লেখো বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট। ওকে, এই ছিল মেন আপডেট। আর কি বলবো, দেখি একটু ভেবে নিই। এই জিনিসগুলোই বলার ছিল, বাকি আর কিছু বলার নেই। যারা চাকরি পেয়েছো তাদের আবারও বলছি, যারা চাকরি পেলে তাদের সকলকে কংগ্রাচুলেশনস। খুব ভালো থাকবে, খুব সুন্দরভাবে এই কদিন ফালতু ঘোরাফেরা না করবে না, কারণ মেডিকেলের সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু তার ফলাফল খারাপ হতে পারে। তো তোমাদের যদি মনে হয় যে না ডিস্ট্রিক্ট কোর্টের মেডিকেল কীরকম হয় সেটা নিয়ে যদি তোমরা জানতে ইচ্ছুক হও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে আমি একটা মেডিকেলের ভিডিও পাবলিশ করে দেবো, যে মেডিকেলে কী কী হয় না হয়, কী টেস্ট করা হয়, কী দেখা হয়, এভরি কর্নার কভার করা হবে। আর পিভিআরের জন্য কি দরকার আছে কিনা ভিডিও করা, অবশ্যই তোমরা কমেন্ট করবে। যদি দরকার হয় আমি তাহলে সে একটা ভিডিও করে দেব। ঠিক আছে বন্ধুরা, এটাই বলার ছিল। আজকে মেন যে তিনখানা আপডেট আমি দিলাম সেটা আরেকবার রিপিট করে দিচ্ছি। জাস্ট 1 নাম্বার হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টে এলডিসি ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে। 2 নাম্বার হচ্ছে প্রসেস সার্ভারের এক্সাম খুব শর্টলি অর্থাৎ তাড়াতাড়ি হবে এরকমই খবর আছে। এবার কোন ডেটে হবে সেটা আমার গুপ্তচর আমাকে বলতে পারেনি, কাজে আমিও তোমাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দেবো না যে ভাই আমার এই ডেটে এক্সাম হচ্ছে। আমার গুপ্তচর সংস্থা আমাকে জানাতে পারেনি, তাই আমিও তোমাদের জানাতে পারলাম না। এক্সট্রিমলি সরি ফর দিস। তারা আমাকে এটাই বলেছে যে শর্টলি হবে, ব্যাস। আর কি বলবো, হ্যাঁ, আর একটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে আমার স্পেশাল ব্যাচে অ্যাডমিশন চলছে, 2 থেকে 3খানা সিট ফাঁকা আছে, চাইলে অ্যাডমিশন নিতে পারো। আর সব থেকে আজকের দিনে যেটা আমার কাছে সবথেকে ভালো খবর, সেটা হচ্ছে এই এলডিসির যে টোটাল 18 জন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে, তার মধ্যে 7 জন ক্যান্ডিডেট আমি তাদেরকে ইন্টারভিউর জন্য গাইড করেছি। খুব ভালো লেগেছে তাদের, এবং তারাও খুব সুন্দরভাবে আমাকেও একটা গিফট দিয়েছে যে স্যার আপনার গাইডেন্সটা সত্যি খুব ভালো লেগেছে। যে যাই থাক না কেন সেগুলো পরে কথা হবে, আপাতত এটুকুই আপডেট দেওয়ার ছিল। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর লাস্ট আরেকবার বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, খুব ভালো থেকো।